আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার। তো মাকে নিয়ে যেহেতু একটু আ মতিঝিল হলিডে মার্কেটে যাব। তো আগের দিন রাতের বেলায় তাই আয়োজন করে রাখলাম সবকিছুর। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করেছি। গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটি ঠিক আ নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি। তো নাস্তা খাওয়ার পরে এই যে কতগুলো পিরিচ তারপরে কাপ বের হয়েছে, এগুলো এখন আমি ধুয়ে নেব। এগুলো ধুয়ে এরপর আমি একটু আরকি নিচে যাব। আসলে কাঁচামরিচ নাই, ধনিয়া পাতা নাই, এগুলো আরকি আনতে যাব। আর আজকে রাতের বেলায় কিছু আরকি চিন্তা করেছি যে ভর্তা রেডি করে রাখবো। আমি এই ভিডিওটা যখন করেছিলাম, এই ভিডিওটা ছিল আরকি বৃহস্পতিবার রাতের। তো পরের দিন ছিল শুক্রবার। তো আসলে মাকে নিয়ে চিন্তা করেছি যে একটু মতিঝিল হলিডে মার্কেটে যাব। তো ওটা যেহেতু শুক্রবার ছাড়া মার্কেটটা আরকি খোলা থাকে না। তো এই কারণে চিন্তা করলাম যে যাই হোক একটু গিয়ে ঘুরে আসি। আসলে আমার জন্মস্থানটাই কিন্তু ওই সাইডেই। কিন্তু ওই জায়গাতে কিন্তু অনেকদিন যাবৎ যাওয়া হয় না। তো চিন্তা করলাম, মাও যেহেতু বারবার বলতেছিল যে, চল যাই একটু ঘুরে আসি।" তো চিন্তা করলাম যে ঠিক আছে। আর যেহেতু খুব সকালবেলা থেকেই আ ওখানের মেলাটা আরকি বসে। তো রাতের বেলায় এ কারণে কাজগুলো গুছিয়ে নিয়েছি যেন সকালবেলা উঠে আমাকে তেমন একটা দৌড়ঝাঁপ করতে না হয়। তো এইখানে প্লেট বাটিগুলো আগে ধুয়ে নিলাম। আমার সকল ইউটিউব পরিবার আপুদেরকে বলব, যারা ভিডিওটি ক্লিক করেছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সত্যি কথা বলতে ইদানিং ঘরের কাজকর্ম ওইভাবে আমি করতে পারছি না বা করার মতো সুযোগও হচ্ছে না। তো আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি। তো ভিডিওগুলো যেহেতু আমার ওই সময়তে করা, এই কারণে চিন্তা করলাম যাই হোক ভিডিওগুলো আপলোড করে ফোনটা খালি করে ফেলি। আর এখন এই পরিস্থিতিতে সত্যি কথা বলতে আমি কিন্তু জুঁইকে নিয়ে একটু বেশি ব্যস্ত আছি। জুঁইকে নিয়ে কিন্তু আ দেখা যায় স্কুলে দৌড়াদৌড়ির মধ্যে আছি, একটু কাজকর্ম বাকি আছে সেগুলো করছি। তো সেই ভিডিওগুলোও তো আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু আরকি সময় লাগবে। যেহেতু আমার এই ভিডিওগুলো জমা হয়ে আছে, চিন্তা করলাম যে এই ভিডিওগুলো আপনাদের সাথে আগে শেয়ার করে ফেলি। তো এদিক থেকে এই যে কাঁচামরিচ নিয়ে আসছি। আর মা বলছিল আরকি ধনিয়া পাতা ভর্তা খাবে। এই কারণে কিন্তু ধনিয়া পাতা নিয়ে আসছি। আর শীতের সিজনে কিন্তু ধনিয়া পাতার দামটা মোটামুটি অনেকটাই কম থাকে। গরমের সময় তো ৳১০ র ধনিয়া পাতা মনে হয় ৫ থেকে ৬ টা আঁটি দেয়। আর এই সময়তে দেখা যায় কি যে ৳১০ র ধনিয়া পাতা আনলে একদম অনেকগুলো দেয়। ১ সপ্তাহ খুব সুন্দরভাবে আরকি খাওয়া যায়। তো এদিক থেকে আমি সবকিছু রসুন, তারপরে শুকনা মরিচ, পেঁয়াজ এগুলো অফ ক্যামেরাতে আমি কাটাকাটি করে নিয়েছিলাম। মা সবকিছু টেলে দিয়েছে। এখন আমি লটিয়া শুটকিটা আরকি ভর্তা বানিয়ে নিচ্ছি। আসলে বাঁশপাতা শুটকিটা আমার এত খেতে ইচ্ছে করছিল। আসলে বাঁশপাতা শুটকিটা আমার এই এরিয়ার আশেপাশে আরকি ভালোটা আরকি পাচ্ছি না। এই কারণে কিন্তু কি আর করব। তো মা আরকি বলল যে ঘরে কি, কি শুটকি আছে। তো ঘরে আসলে চিংড়ি শুটকি ছিল, তার সাথে মলঙ্গি শুটকি আর এদিকে ছিল লটিয়া শুটকি। তো মা আরকি বলল যে লটিয়া শুটকি ভর্তা বানালো, সেটাও নাকি খেতে অনেক ভালো লাগে। তো একদম ঝাল, ঝাল করে ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আসলে ভর্তা বানানো ভর্তা খেতে তো ভালো লাগে। কিন্তু ভর্তা বানাতে গেলে এতটা প্যারা, তার চাইতে মনে হয় যে একটা তরকারি রান্না করে ফেলা অনেকটা সহজ। কারণ এগুলোকে ভালো করে টেলে ধুয়ে এরপর আবারও সবকিছু বাটা ঘষা করে তারপর কিন্তু ভর্তাটা তৈরি করতে হয়। আসলে আমরা মাছে ভাতে যেহেতু বাঙালি, ভর্তা কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি। ভর্তা খাওয়া হয় না অনেকদিন যাবৎ। আর মাও যেহেতু বলল, তো চিন্তা করলাম যাই হোক আগামীকাল সকালের নাস্তায় না হয় ভর্তাটাই খাবো।
তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে আমি লটিয়া শুটকি ভর্তাটা আর কি বানিয়ে নিলাম। এরপর আমি ধনিয়া পাতা ভর্তাটা আগে বানিয়েছি। কারণ ধনিয়া পাতা ভর্তাটা যদি পরে বানাই তাহলে দেখা যায় কি যে শুটকি যেহেতু ভর্তা বানাচ্ছি ওটার মধ্যে আবার ধনিয়া পাতার মধ্যে শুটকির স্মেলটা চলে যাবে। আবার কালারটাও কিন্তু একটু অন্যরকম হবে। এই কারণে আগে ধনিয়া পাতা ভর্তা বানিয়েছি। এরপর লটিয়া শুটকি ভর্তা, এখন বানাচ্ছি কালো জিরা ভর্তা। তো সবকিছু একসাথেই করে নিয়েছি। রসুন আর পেঁয়াজ, রসুন আর ওদিক থেকে শুকনা মরিচ আলাদা করে আর কি আগে বেটে নেই নাই। তো সবকিছু যেহেতু টালা একসাথে বেটে আমি তারপরে এই যে বাটিতে তুলে নিলাম। কোথাও যাওয়ার আগে যদি কি চিন্তা ভাবনা থাকে যে আগামীকাল আমি ওইখানে যাব, তো এভাবে কিন্তু কাজগুলো করে রাখলে বিশেষ করে রান্নাবান্না বা খাওয়া-দাওয়া এগুলো তো মাস্ট করতেই হবে। তো এই প্রিপারেশনগুলো যদি আগে থেকে নিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আরকি, পরের দিনের সকালবেলাতে এরকম একটা ঝামেলা পোহাতে হয় না। তা আমি পাটা থেকে আঙুল দিয়ে কেচে, কেচে যে ভর্তাটা তুলে নিয়েছিলাম সেটা আরকি আমি একটু খেয়ে দেখছিলাম যে খেতে আসলে কেমন হয়েছে। অনেকদিন পর ভর্তা বানিয়েছি তো খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আচ্ছা, অনেকদিন হয় কোনো আপুর কমেন্ট পড়ি না। আজকে একজন আপুর কমেন্ট পড়ি। শাহজাহান খন্দকার জব হোল্ডার আইডি থেকে আপু কমেন্ট করেছে, "ছোট আপু, তোমার নাম বিথি, আমার ছেলের বউর নামও বিথি। তুমি যেমন এত ভালো, আমার বউ বিথিও তেমনি ভালো। আপু, আমি তোমার সব কাজকর্ম আমি খুব মন দিয়ে দেখি। কারণ আমি যখন সুস্থ ছিলাম ঠিক তোমার মতো করেই পরিষ্কার করতাম। সবাই বলতো আমি পরিষ্কার করতে, করতে সব কিছু রং জ্বালিয়ে ফেলতাম। আপু, আমার হাত অপারেশন হয়েছে, দোয়া করো।" তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মন থেকে সবসময় প্রতিটা সুস্থ অসুস্থ সব আপুদের জন্যই দোয়া থাকে। আসলে সত্যি কথা বলতে তুমি সবসময় কিন্তু আমাকে কমেন্ট করো, ভিডিও দেখো, সত্যি খুব ভালো লাগে। আসলে মানুষের বয়সের সাথে, সাথে মানুষ কিন্তু অনেক কিছু মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে। হয়তোবা আমার কাজকর্মগুলো তোমার প্রতিনিয়ত দেখতে এত, এত ভালো লাগে যে তুমি এত সুন্দর, সুন্দর করে কমেন্ট করো। আর তোমার ছেলের বউ বিথির জন্য আমার মন থেকে কিন্তু অনেক, অনেক দোয়া রইলো। আপু, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এই দোয়া সবসময় করি। আসলে প্রতিটা আপুরা ভালোবাসা দিয়ে যখন এত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে একেকটা কমেন্ট করেন, তখন কিন্তু সত্যিই অনেক, অনেক ভালো লাগে। একেকটা কমেন্টের কারণে কিন্তু ইচ্ছে করে যে নতুন করে আবার একটি ভিডিও মেক করি। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আর এদিকে দেখেন, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে। আর আমি এদিক থেকে আমার বারান্দা বাগান বিলাসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর ফুল ফুটে আছে, তো কিছু, কিছু ফুল কিন্তু মরেও গিয়েছে। তো ফুলগুলো যখন মরে যাচ্ছে তখন কিন্তু দেখতে ভালো লাগছে না। আর গাছের মধ্যে ফুলগুলো যখন এভাবে ফুটে থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিক থেকে দেখেন আমাদের এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে কত লোকজন মোটামুটি আসা যাওয়া করছে। আসলে এই রাস্তাটা খুব ব্যস্তময় একটা রাস্তা। সারাক্ষণই মানুষের আনাগোনা। বিশেষ করে দুপুর ২টা কি ৩টার পর এত লোকজনের যাতায়াত এই রাস্তাতে, আর গাড়ি ঘোড়ার শব্দ তো আছেই। তো এদিক থেকে অফ ক্যামেরাতে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি মসুরের ডাল দিয়ে, ভাতের চাল দিয়ে। তো এখন সবাই খেতে বসবো। আর আমি কিন্তু এর মধ্যে গোসল করে নিয়েছি। রান্নাঘরে যে কাজকর্মগুলো ছিল ওগুলো অফ ক্যামেরাতে করেছি। কারণ এখন সকালবেলা ওগুলো যদি ভিডিও করতে যেতাম তাহলে দেখা যেত কি যে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমি যে কাজগুলো একা করেছি তা কিন্তু করি নাই। সাথে, সাথে কিন্তু জুঁইও আমার সাথে অনেকটা হেল্প করেছে।
তো মোটামুটি ওই সময়টাতে যেহেতু অনেকটা শীত ছিল, এরপরও কিন্তু আমি গোসল করেই বের হয়েছি। কারণ কোথাও দূরের কোথাও আরকি বের হলে না একটু সকালবেলা গোসল না করে আমি বের হতে পারি না। মাথা কেমন যেন প্রচণ্ড ঘুরাতে থাকে। তো এদিক থেকে জুই, জবা ওরাও গোসল করে নিয়েছে। শুধু মা আরকি করে নাই। মার নাকি প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল। তো এর মধ্যে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আসলে একটা জায়গায় গেলে কখন যে আসবো তার তো ঠিক নাই। আল্লাহ পাক যখন ঘরে আনবে তখনই হয়তোবা ঘরে ফিরতে পারবো। তো এদিক থেকে আমি সব রকমের ভর্তা দিয়ে এখন আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি। তা আমি আরকি বলতেছিলাম যে আসলে যেখানে যাবো সেখানে গেলে না অনেক টাকা-পয়সার ব্যাপার। আসলে আমি তো এমনিতেই দেখা যায় এটা সেটা দেখলেই কিনে ফেলি। তো ওগুলো দেখলে কিন্তু মাথাটা আরও নষ্ট হয়ে যাবে। মার সাথে আরকি এই গল্পগুলো করতেছিলাম আর খাওয়া-দাওয়া করতেছিলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখন কিন্তু ঢাকার মধ্যে আছি। এখান দিয়ে যখন যাচ্ছিলাম আর আমার মেয়েরা যেত, আমি হয়তোবা ছোট থেকেই বড় হয়েছি ঢাকার মধ্যে। মোটামুটি কম বেশি সব জায়গায় আমার চেনা। তবে সমস্যা হচ্ছে যে আমার মেয়েরা কখনো কিন্তু ঢাকা এরিয়ার মধ্যে থাকে নাই বা জবা যদিও ঢাকার মধ্যে আ জন্ম নিয়েছে, তবে ও বুঝ হবার আগে কিন্তু আমি এই এলাকাতে চলে আসি। এটা ছিল মতিঝিলের এরিয়ার মধ্যে। তো আমি ২ পাশে আরকি দেখাচ্ছিলাম যে কোনটা আ আরকি মতিঝিল ২৪ তলা যে বিল্ডিংটা আছে ওটা, তারপরে স্টেডিয়াম, মার্কেট, তো সবকিছুই আরকি দেখাচ্ছিলাম ঘুরে ফিরে এই পাশ ওই পাশ। মেয়েরাও খুব আরকি আনন্দ সহকারেই দেখতেছিল। তো এত বড়, বড় বিল্ডিং আরকি ভূমিকম্পের কথা আরকি আলাপ হচ্ছিল যে যদি ভূমিকম্প হয় ঢাকা শহরের এত বড়, বড় বিল্ডিংগুলাই কিন্তু সবার আগে ধসে পড়বে। অনেকদিন পর এই এরিয়ার মধ্যে আসলে আসলাম। আসার পরে কিন্তু একদম সেই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। তো এদিক থেকে কিন্তু এই যে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে আমরা চলে আসছি। এই জায়গাটাতে কিন্তু প্রত্যেক শুক্রবারে বিশাল মেলা বসে। আর দেখা যায় রাস্তার ২ পাশে এত, এত আম ভ্যান গাড়ি বলেন বা রাস্তার মধ্যে তারা বড়, বড় পেপার বিছিয়ে বা ছোট, ছোট দোকান নিয়ে তারা কিন্তু এটা সেটা বিক্রি করে। তো আমি কিন্তু এখান থেকে মোটামুটি অনেক কিছুই টুকটাক আরকি যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকুই কিনেছি। এই যে এখানে সিরামিক্সের যে কালেকশনগুলো, এরা কিন্তু দামটা অনেক বেশি চাচ্ছিল। আসলে আমি মোহাম্মদপুর কৃষি মার্কেটে দেখলাম যে ওইখানে আরও কম দাম। তবে এইখানে দামটা তারা একটু বেশিই চাচ্ছিল। তো যারা মতিঝিল আইডিয়াল স্কুলের আশেপাশে থাকেন তারা কিন্তু আ সবাই জানেন যে এখানে কত বড় একটা মেলা বসে। বিশেষ করে মা গিয়েছিল আসলে পর্দা কিনার জন্য। তো এখানে আসলে এত, এত দোকান, এই একেকটা দোকান আ দেখা যায় ভিজিট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আসলে রাস্তার আনাচে-কানাচে এত, এত দোকান আর এত সুন্দর, সুন্দর জিনিস, যেই জিনিসগুলো দেখলাম যে মার্কেটে আমরা ১২০০-১৪০০ টাকা করে কিনি, তার অর্ধেক দামে কিন্তু এখানে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তবে মান যে খারাপ তা বলব না, খুবই ভালো মানের। পর্দার কালেকশনগুলো খুব সুন্দর ছিল, তবে পর্দার দামগুলো অনেক ছিল। একেকটা পর্দার দাম ২২০০ থেকে ২৫০০ টাকা, ৩০০০ টাকা। তো আমার মা আরকি বলতেছিল যে ভিডিও দেখে এখানে আসলাম। তো এখানে তো দেখলাম যে পর্দার দাম অনেক। ভিডিওতে এত কম দাম বলে কেন? তো তারা আরকি বলতেছিল যে আ আসলে পর্দাগুলো যেহেতু বাহিরের, তো এগুলো চাইলে মাঝখান থেকে কেটে সেলাই করে আমরা ২ ভাগে ভাগ করে নিতে পারি। আর এই যে দেখেন, ঘর সাজানোর জিনিসপত্র থেকে শোপিস থেকে শুরু করে চামচের কালেকশন, তারপরে ঘরের যত যা আছে, একেকটা কালেকশনের শেষ নেই। এত সুন্দর, সুন্দর। আমার তো এগুলো দেখে ইচ্ছে হচ্ছিল যে আমি একেবারে সব তুলে নিয়ে আসি। তবে এখানে কি তারা যে দামটা চায় ঠিক সেই দামের মধ্যেই থাকে। এই যে পর্দাটা দেখেন, কত বড় বিশাল একটা পর্দা। এরকম একটা পর্দা কিনলে কিন্তু একটা জানালা কাভার হয়েও আম একদম দেখা যায় আরও বাড়তি থাকবে। তো মাকে বলতেছিলাম এত বড়, বড় পর্দা, এগুলো আসলে আম আবার কাটাকাটি করে সেলাই করতেও কিন্তু টাকা নিবে।
এখানে দেখেন ফলের ঝুড়ি বলেন বা শোপিস সাজিয়ে রাখার জন্য বলেন বা আর্টিফিশিয়াল ফুল বলেন, কোনো কিছুর কিন্তু অভাব নাই। আসলে এখানে গেলে না মাথাটাই পুরা নষ্ট। তো আমার তো এগুলো দেখে পুরা মাথাই নষ্ট। আমি একটা সাইড মোটামুটি কোনোরকম আরকি এপাশ ওপাশ আরকি ঘুরেছি। আরেকটা পাশে ভালো করে আমি ঘুরতেই পারি নাই। এই যে র‍্যাকের কালেকশনগুলো দেখেন। এই যে এটা কিন্তু কোরআন শরীফ রাখার স্ট্যান্ড, মাত্র ৳২৫০ করে তারা বলছিল। ৳৩০০ দাম চেয়েছে, দামাদামি করার পর ৳২৫০। আর চামচের কালেকশনগুলো এত সুন্দর। বিশেষ করে গোল্ডেন কালারের চামচগুলো এত সুন্দর ছিল। তো কিউট অনেক চামচ ছিল। আর এখানে এই যে আমাদের ননস্টিকের যে পাতিলার ঢাকনাগুলো অনেক সময় ভেঙে যায়, এই মার্কেটে কিন্তু দেখলাম এভেলেবেল। আসলে এখানে কি নাই বলতে পারেন, সব কিছু আছে। তো মাকে বলতেছিলাম, ঠিক আছে তুমি কেনাকাটা করো। জুঁইকে, জবাকে এরকম এক জোড়া চুড়ি কিনে দিলাম। এগুলো কিন্তু হাতে বানানো চুড়ি। জবা বারবার বলতেছিল আমাকে চুড়ি কিনে দাও, চুড়ি কিনে দাও। তো আসলে মেয়েদেরকে নিয়ে তো তেমন কোথাও ঘুরতে বের হই না। আসলে এই জায়গাটাতে ঘুরতে এসে আমার কিন্তু পুরা মাথাই নষ্ট হয়ে গিয়েছে। আর বারবার বলতেছিলাম আমার বাসার পাশে থাকলে আমি প্রতি শুক্রবার এখানে চলে আসতাম। তো যাই হোক, আসলে কেনাকাটায় কি করেছি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু বাসায় আসতে একদম সন্ধে ৮টার মতো বেজে গিয়েছে। এখন আছি আমরা নবীনগরে। আর রাস্তায় এত প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তো আসলে আমি বিরক্ত হয়ে গিয়েছি। সারা রাস্তা যেমন তেমন বাসার কাছে এসে এতটা জ্যামে পড়েছি। পরবর্তীতে আমি বাস থেকে নেমে হেঁটে এসেছি। আর মায়েরা কিন্তু বাসেই ছিল। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।